নমস্কার বন্ধুরা, ডিফেন্স নলেজ আপডেটসে আপনাদের স্বাগত। তো বন্ধুরা, বিশ্ব রাজনীতির মঞ্চে এই মুহূর্তে এক অভূতপূর্ব তোলপাড় শুরু হয়েছে। ভাবুন তো, মহাশক্তিধর আমেরিকা যদি ভারতের ওপর কোনো অর্থনৈতিক নিষেধাজ্ঞা বা স্যাংশন জারি করার কথা ভাবে, তবে কি হতে পারে? রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, মোদির ভারতকে যদি কেউ নিষেধাজ্ঞার হুমকি দেয়, তবে তা ধেয়ে আসা বুমেরাংয়ের মতন উল্টে সেই দেশের দিকেই ফিরে যাবে এবং তাদেরই ধ্বংস করবে। আসলে আনন্দবাজার পত্রিকার একটি সাম্প্রতিক প্রতিবেদনে স্পষ্ট দেখা যাচ্ছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারত এবং রাশিয়ার সম্পর্ক ও বাণিজ্যিক লেনদেন নিয়ে বারবার অসন্তোষ প্রকাশ করেছেন এবং দিল্লির ওপর চড়া হারে শুল্ক বা ট্যারিফ চাপানোরও হুঁশিয়ারি দিয়েছেন। কিন্তু এই চাপের মুখেও ভারত নিজের অবস্থানে অনড়। পুতিনের এই একটি মন্তব্য কি বদলে দিতে চলেছে দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতি? আমেরিকার এই ভুল রাজনীতি বা ভুল রণকৌশল কিভাবে ভারতের শত্রুদের রাতের ঘুম উড়িয়ে দিচ্ছে? আজকের ভিডিওতে আমরা এর পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করব। শেষ পর্যন্ত সঙ্গে থাকুন, কারণ এই সমীকরণটি প্রতিটি ভারতীয়র জানা উচিত। আসলে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ ইন্টারন্যাশনাল ইকোনমিক ফোরামে দাঁড়িয়ে ভ্লাদিমির পুতিন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেছেন। আসলে পুতিন সাফ জানিয়েছেন যে ভারত একটি সম্পূর্ণ সার্বভৌম দেশ এবং তারা সর্বদা নিজেদের জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়েই সিদ্ধান্ত নেয়। কোনো বিদেশি শক্তি ভারতকে ডিটেক্ট করতে বা নির্দেশ দিতে পারে না যে ভারত কার থেকে কি কিনবে। পুতিনের কথায় ভারত সবচেয়ে আধুনিক প্রযুক্তি এবং সঠিক মূল্যের ভারসাম্য দেখেই পণ্য কেনে, তা সে রাশিয়ার তেল হোক বা উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা যেমন S-400। ডোনাল্ড ট্রাম্পের কড়া নীতির পাল্টা হিসেবে পুতিনের এই বয়ান বিশ্বমঞ্চে ভারতের স্ট্র্যাটেজিক স্বায়ত্তশাসনকে এক ধাক্কায় অনেকটাই বাড়িয়ে দিয়েছে। আসলে অনেকেই মনে করেন আমেরিকা চটে গেলে ভারতের ক্ষতি হবে, কিন্তু বাস্তব চিত্রটা সম্পূর্ণ আলাদা। এই ভূ রাজনৈতিক টানাপোড়েন থেকে ভারতের প্রধান কিছু লাভও হচ্ছে। তাহলে দেখুন, ইউক্রেন যুদ্ধের পর থেকেই পশ্চিমা দেশগুলোর নিষেধাজ্ঞা উপেক্ষা করে ভারত রাশিয়ার কাছ থেকে কম দামে অপরিশোধিত তেল বা ক্রুড অয়েল কিনছে, আর এতে ভারতের আভ্যন্তরীণ বাজারে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে রয়েছে এবং সাধারণ মানুষের পকেটে সরাসরি চাপ কম পড়ছে। এছাড়াও ভারত তার সামরিক শক্তির একটা বড় অংশের জন্য রাশিয়ার ওপর নির্ভরশীল। পুতিন স্পষ্ট করেছেন যে রাজনৈতিক আবহাওয়া যাই হোক না কেন, রাশিয়ার সঙ্গে ভারতের প্রতিরক্ষা চুক্তি এবং প্রতিশ্রুতি অটুট থাকবে, আর এর ফলে ভারতের সার্বভৌমত্ব সুরক্ষিত থাকছে। একদিকে আমেরিকা ভারতকে নিজের দিকে টানতে চায় চীনকে কাউন্টার করার জন্য, আর অন্যদিকে রাশিয়া ভারতকে পাশে চায় পশ্চিমাদের একঘরে করার নীতিকে রুখে দিতে। এই দুই মহাশক্তিধরের শক্তির লড়াইয়ে ভারত আজ কিং মেকারের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। এখন প্রশ্ন হলো, পুতিন কেন একে বুমেরাং বলেছে? যদি আমেরিকা বা পশ্চিমী দুনিয়া ভারতের ওপর কোনো নিষেধাজ্ঞা চাপানোর চেষ্টা করে, তবে ক্ষতি ভারতের চেয়ে তাদেরই বেশি হবে। এটাই আমেরিকার ভুল রাজনীতি বা ভুল কূটনীতি হতে পারে। আসলে ভারত এখন বিশ্বের অন্যতম বৃহত্তম উপভোক্তা বাজার হিসেবেই তৈরি হয়েছে। অ্যাপেল, গুগল বা টেসলার মতন মার্কিন টেক জায়ান্টদের জন্য ভারত একটি সোনার খনি। ভারতের ওপর নিষেধাজ্ঞা দিলে মার্কিন কোম্পানিগুলোই উল্টে দেউলিয়া হয়ে পড়বে। এছাড়াও রাশিয়া ও ভারত ইতিমধ্যেই নিজেদের স্থানীয় মুদ্রা অর্থাৎ রুপি রুবেলে বাণিজ্য শুরু করেছে। পশ্চিমাদের অতিরিক্ত নিষেধাজ্ঞার রাজনীতি বিশ্বকে ডলারের বিকল্প খুঁজতে বাধ্য করেছে, যা দীর্ঘমেয়াদে মার্কিন অর্থনীতির ভিত নড়িয়ে দিতে পারে। এছাড়াও পুতিন নিজেই তথ্য দিয়ে জানিয়েছেন যে ব্রিক্স, যার অন্যতম প্রধান স্তম্ভ ভারত, ইতিমধ্যেই অর্থনৈতিক ক্ষমতায় G7-কে ছাড়িয়ে গেছে। ক্রয় ক্ষমতার নিরিখে বিশ্বের জিডিপিতে ব্রিক্সের অংশীদারিত্ব এখন প্রায় 80%, যেখানে G7-এর অবদান মাত্র 29%-এর নিচে নেমে এসেছে। ফলে ভারতকে চটানো মানে নিজেদের পায়ে নিজে কুড়াল মারা। আর এবার আসা যাক সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়ে,
অর্থাৎ ভারতের এই কূটনীতিতে ভারতের শত্রু দেশগুলো বিশেষ করে চীন এবং পাকিস্তান ঠিক কি সমস্যায় পড়তে পারে। তাহলে দেখুন, চীন সবসময় চেয়েছিল ভারত যেন পশ্চিমাদের নিষেধাজ্ঞার কবলে পড়ে অর্থনৈতিকভাবে দুর্বল হয়ে পড়ে, কিন্তু ভারত যেভাবে মার্কিন চাপ সামলে রাশিয়ার সাথে সম্পর্ক রাখছে এবং আমেরিকার সাথেও কোয়াড জোটের মাধ্যমে বাণিজ্য বাড়াচ্ছে, তাতে চীনের এশিয়ার একাধিপত্য বিস্তারের স্বপ্ন কার্যত ধূলিসাৎ হয়ে যাচ্ছে। আর পাকিস্তান বছরের পর বছর ধরে আন্তর্জাতিক মঞ্চে ভারতকে একঘরে করার চেষ্টা করে আসছে, কিন্তু বাস্তবতা হলো পাকিস্তান আজ ঋণের জালে জর্জরিত এবং দেউলিয়া হওয়ার পথে। অন্যদিকে ভারতের প্রধানমন্ত্রীর স্বাধীন বিদেশ নীতির প্রশংসা করেছে স্বয়ং রাশিয়ার প্রেসিডেন্ট। বিশ্বের বড় বড় শক্তিগুলো যখন ভারতের স্বার্থ রক্ষা করতে ব্যর্থ হচ্ছে, তখন পাকিস্তানের কাশ্মীর রাগ বা ভারত বিরোধী প্রোপাগান্ডা আন্তর্জাতিক মহলে সম্পূর্ণ গুরুত্বহীন হয়ে পড়ছে। আনন্দবাজার পত্রিকার এই ছোট প্রতিবেদনটি আসলে গভীর বিশ্ব রাজনীতির একটি জলজ্যান্ত প্রমাণ। ডোনাল্ড ট্রাম্পের কড়া শুল্ক নীতি বা নিষেধাজ্ঞার হুমকি আজ ভারতের সামনে খড়কুটোর মতন উড়ে যাচ্ছে, কারণ আজকের ভারত অর্থনৈতিক এবং প্রযুক্তিগত দিক থেকে স্বাবলম্বী। পুতিনের এই বুমেরাং তত্ত্ব প্রমাণ করেছে যে 21 শতকের নতুন বৈশ্বিক সমীকরণে ভারতকে ছাড়া বিশ্ব অর্থনীতি কার্যত অচল। এখন আপনাদের কি মনে হয়, আমেরিকার এই কড়া অবস্থান কি সত্যিই তাদের নিজেদের দিকেই বুমেরাং হয়ে ফিরে আসবে, নাকি ভারত আগামী দিনে বিশ্বমঞ্চে আরো বড় পরাশক্তি হয়ে উঠবে? আপনাদের মতামত নিচে কমেন্টে অবশ্যই জানান। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এই ধরনের গভীর ভূ রাজনৈতিক বিশ্লেষণের জন্য এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। জয় হিন্দ।